হাতে চুরি পড়ে নেই, পাঙ্গা নিতে এলে বুঝিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ। অনুব্রত মণ্ডল জেলায় ফিরতেই তার ঘনিষ্ঠ কেরিম খান দাপট দেখাতে শুরু করেছেন। মঙ্গলবার রাতে অনুগামীদের নিয়ে কেরিম নানুরের বাসাপাড়া পার্টি অফিসে গিয়েছিলেন। বুধবার তারই পাল্টা সভা করে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ। নানুরের বাসাপাড়ায় কর্মী বৈঠকে কাজলকে বলতে শোনা গিয়েছে তিনি পঞ্চায়েতের পার্সেন্টেজ খেতে আসেননি, কারো জায়গা দখল করতেও আসেননি। খেলা হবে গান শুনিয়ে লাভ নেই। দাবা হাডুডু তিনিও খেলতে জানেন। পাঙ্গা নিতে এলে বুঝিয়ে দেবেন। তিনি হাতে চুরি পরে বসে নেই, এখন সুতো ছেড়ে রেখেছেন, যেদিন গোটাবেন সেদিন গুটিয়ে দেবেন। কাজল তার বক্তব্যে কারো নাম না করেই মনে করা হচ্ছে পরোক্ষভাবে অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খানকেই হুঁশিয়ারি দিয়েছেন। অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকার সময় সব থেকে বেশি যোগাযোগ রাখতেন কেরিম খান। দিনের পর দিন দিল্লিতে ছিলেন, সেই সময় নানুরের রাজ ধরেন কাজল শেখ। গত পঞ্চায়েত ভোটের সময় অনুব্রত মণ্ডল ছিলেন জেলবন্দি। জেলা সংগঠন চালাতো দলীয় কোর কমিটি, যার অন্যতম সদস্য কাজল। ভোটের পর কাজলকেই জেলা সভাধিপতি করে দল। বুধবার বোলপুরের পার্টি অফিসে অনুব্রত মণ্ডল দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিলিত হলেও সেখানে যাননি কাজল শেখ। অনেক ঘাটের জল কিন্তু পেতে আছে, পাঙ্গা নিতে এসো না, আমি চুরি করে বসে নাই, বরদাস্ত করবো না। এই জন্য কার্যালয়ে দাঁড়িয়ে ডোর ছেড়ে রেখেছি, যেদিন গুটাবো সেদিন আমার চারা পাড়া কিছুই নাই। এই খুবসারা অঞ্চলে আমি নেতা সাজতে আসিনি, আমি কর্মীর মতো আমাদের সঙ্গে মিশতে এসেছি। সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু।